গুড নুন, গুড আফটারনুন হবে, গুড নুন নয়, গুড আফটারনুন সকলকে। আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। ওকে, চলো আজকে লেখা আছে, দেখো ম্যাথের 7 নম্বর ক্লাস। আজকে 7 নম্বর ক্লাসের চ্যানেল তো দেখতেই পাচ্ছ, যেখানে এসিআরসি বেঙ্গলি পড়াচ্ছি আমি। আর আজকে তারিখ হচ্ছে 12 তারিখ, 12ই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। ওকে, 12ই মে। চলো বেশি কথা বাড়াবো না, আজকের নতুন টপিক বা নতুন ক্লাসে আমরা এন্টার করব। আগের দিন আমরা যেটা পড়েছিলাম, আশা করি হয়তো ধরতেই পারছো যে এখন কি ক্লাস হবে। আশা করি তোমরা হয়তো ধরতেই পারছো যে এখন কি ক্লাস হবে। আগের ক্লাসটা কার ধারণা দেওয়া হয়েছে বুঝতে পারছো। এবার এখন যেটা ধারণা হবে, তারপরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা এখন ধারণা দেওয়া হবে। ওকে, যে সংখ্যাটা আগে হয়ে গেছে তারপরের পরবর্তী যে সংখ্যাটা আছে বা যে ডিজিটটা আছে, বা যে অঙ্ক বলবো না, যে ডিজিটটা আছে সেই বা সেই যে নাম্বারটা আছে সেই নাম্বার নিয়ে আলোচনা করব, তার ধারণা দেবো, তার নাম কি, তার সে অঙ্কের ক্ষেত্রে তার ভূমিকা কীরকম হবে, বা এই ওই সংখ্যাটাকে নিয়ে আর কি কি রকমভাবে ভাবা যায়, বা ছেলেদের মেয়েদের মধ্যে মাথার মধ্যে গেঁথা যায় বা ঢোকানো যায়, সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাসে। ওকে, চলো প্রথমেই আগে একটা কিছু একটা দেখাতে হবে। আমার প্রথম কাজ হচ্ছে দেখাই, এখানে দাঁড় করানো যাবে। চলো দেখাই আগে, প্রথমে দেখিয়ে নিই আমরা। ওকে, প্রথমে দেখো আমি উইকেট নিয়ে এসেছি, পরপর করে রাখবো এইখানে, চেষ্টা করব যাতে না পড়ার। ওকে, এবার তোমরা এগুলোর সংখ্যাগুলোকে কাউন্ট করো আর বুঝে যাবে যে আজকে যে সংখ্যাটা বা নেওয়া হচ্ছে সেই সংখ্যাটা এমনিতেই তোমরা কাউন্ট করে ফেলবে, কারণ দেখতেই পেয়ে যাবে যে আজকে কোন সংখ্যার ধারণা দেয়া হবে এখান থেকে। ওকে, এটাকে আমি বেশি আর ঘাটাচ্ছি না, দেখো এবার তোমরা কাউন্ট করতে থাকো যে কোন সংখ্যার ধারণা আজকে দেওয়া হবে। অলরেডি বুঝতেই পারছো যে নাম্বারগুলো কাউন্ট করো, ওদিক থেকে কাউন্ট করো, কাউন্ট করলেই বোঝা যাবে যে আজকে টোটাল সেটআপটা কত আছে, ওই সংখ্যা নিয়ে আজকে আমরা বা ওই নাম্বারটাকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। বুঝতে পেরেছো? এবার এগুলোকে মুছে দিই, ওটাকে নিয়ে একটু আলোচনা করি। ওকে, চলো আজান, প্রীতম, সায়ন, মেঘনাথ, আর অক্তজনের নাম বলছি না, সবাই ভালো করে দেখবে ক্লাসগুলোকে, এগিয়ে চল, পাশে আছি আমি। ওকে, চলো আজকে দেখতেই পাচ্ছ, আজকে আমি এই নাম্বারটা নিয়ে আলোচনা করব। এর নাম কি দেখো, এটা হচ্ছে 1, এটা 2, আর এটা হচ্ছে 3। আচ্ছা, লেখা দেখতে পাচ্ছ, এটা কি, এটা ভালো করেই যদি আমি লিখি এইরকম ভাবে লেখা হবে, এইরকম। ওকে, আর ওটা তো বুঝতেই পারছো। ওকে, দাঁড়াও, এইবার উইকেট, এই যে উইকেটগুলোকে করা হয়েছে, দাঁড়াও, আস্তে আস্তে আস্তে। ওকে, একটু সবুর করো। উইকেটটা কোথায় কাজে লাগে, ফুটবলে না ক্রিকেটে না ভলিবলে? উইকেটটা কাজে লাগে আমরা ক্রিকেটে। আর ক্রিকেটে আমরা মোট কটা উইকেট দেখতে পাই বলো তো?
ক্রিকেটে দেখবে মোট আমরা 6টা উইকেট আমরা দেখতে পাই। কটা? 6টা উইকেট দেখতে পাই। যখন আমরা 6 নম্বর ক্লাস করব তখন এই উইকেট দিয়ে প্রথমে দেখিয়ে দেবো, তারপর আমি আলোচনা করব, ঠিক আছে? উইকেট, ক্রিকেট খেলায় 6টা উইকেট দেখতে পারবে। ওকে, এবার দাঁড়াও, এই উইকেটগুলোকে নামাতে হবে। উইকেট বানানটা একটু লিখে নিই। ওকে, উইকেট বানানটাকে আমি লিখে নিই। দেখো, এটাকে কি বলি আমরা? ডাব্লু। এটা দেখো, লিখতে লিখতে না অনেক কিছু বানানটা আমরা শিখে যাব। ডাব্লু আই, ডাব্লু আই দেখবে ওয়াই এর মতো হয়। ওকে, আবার ডাব্লু যখন ই থাকে তখন উই হয়, কিন্তু এখানে দেখবে ডাব্লু আইটা উই মতো আওয়াজ হচ্ছে, যাকে এরকম উইক, কে ইটি কেট। আচ্ছা, ইটি এট হয়, কে ইটি কেট। যখন সি আর কে যখন পাশাপাশি দেখবে, ইংলিশ ক্লাসে বলে দেবো তখন, তখন এইখানে একটাই কয়ের মতো আওয়াজ হবে। এটা কেট হয়ে গেল, আর ডাব্লু আই উই, আর ডাব্লু আই ওয়াইও হয়। ওকে, ওয়াইফাই যখন লিখবো তখন টোটালটা সেটআপটা লেখা আছে ডাব্লু আই সি কে ই টি উইকেট। ওকে, যখন দেবে ইংলিশের ক্লাস নেবো না, বা ইংলিশের ক্লাস যখন করাবো, তখন এগুলোকে আমি পুরো ভেঙে ভেঙে দেখিয়ে দেবো বা বুঝিয়ে দেবো। ওকে, তোমাদের কোনো চিন্তা করতে হবে না, আমি এটাকে আগে না পাই, নাহলে আমার ঘাড়ে পড়ে যাবে, এটা আমার মাথার মধ্যেই পড়ে যাবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি বুঝতে পারছো তো আছে কটা আছে? দেখো, এইটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, আর এইটা হচ্ছে 3। ওকে, দেখো এখানে 1 লিখছি বাংলায় আস্তে, এটা 2 লিখছি, আর এটা হচ্ছে 3 লিখলাম। ওকে, 3 লিখছি, পড়ে যাবে, ঠিক আছে? যাকে আমি নামিয়ে দিচ্ছি এগুলোকে। এবার এটা মুছবে কি, এরকম বোঝা যাবে। আর কি আমি রেখে দিই এগুলোকে। আজকে তাহলে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে যেখানে নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে 3 নিয়ে আলোচনা করব। 3 বা 3, টি এইচ আর ডাবল ই, 3, আর বাংলায় হচ্ছে 3, তয় হর্ষই দন্তন 3। আচ্ছা, এখানে পড়ার নিয়মটা হচ্ছে, দেখো, তর সঙ্গে যখন ই থাকে তখন তি হয়ে যায়। আবার যদি আমি আর হর্ষইটা আর দন্তনটাকে আনি, ই আর দন্তন ইন। ওকে, এই রকম ইন ও ইন, ওই ইন থেকেই টোটাল সেটআপটা হয়ে গেছে 3। আবার তয়ের সঙ্গে যখন ই থাকে তখন তি হয়ে যায়, তি ন 3, বা ইন ও ইন থেকে টোটালটা বানানটা হচ্ছে 3। আবার এই দিকে যখন দেখবে ডাবল ই যখন থাকবে তখন একটাই ই এর মতো আওয়াজ হবে, আর ডাবল ই রি। আর টি এইচ হচ্ছে, টি এইচ দিয়ে হচ্ছে থ হয়, আবার টি এইচ দিয়ে আবার ঠ হয়, আবার টি এইচ দিয়ে আবার দহ হয়। এবার ওইগুলোকে আমরা ইংলিশের ক্লাসে দেখে নেব। ওকে, এবার এখানে লেখা আছে আর ডাবল ই রি, আর থয় অ্যাকচুয়ালি এটা হচ্ছে রফলার কাজ করছে এখানে। ওকে, যখন ইংলিশের ক্লাসে যাব বা ইংলিশের ক্লাস যখন করাবো দেখবে অটোমেটিক কোনো চাপ নিতেই হবে না, কারণ পড়াবো তো আমি, তোমরা শুধু দেখবে আর পড়বে। ওকে, টোটালটা লেখা আছে 3, টি এইচ আর ডাবল ই, টোটালটা হচ্ছে 3, আর এটা 3। ওকে, এবার 3 নিয়ে একটু আলোচনা করি। গোটা ক্লাসটা জুড়ে মজা করব, ক্লাসটা বোরিং মতো নেবে না, ক্লাস লম্বা হবে। প্রথমেই বলে দিলাম, আমি প্রথমেই বলে দিচ্ছি ক্লাস লম্বা হবেই। সামান্য একটা বিষয়কে আমি কতটা লংয়ে টানবো, কতটা বড় করে ব্যাখ্যা করব, সেটা হচ্ছে আমি করব, তোমরা শুধু দেখে যাও আর বুঝে যাও। ওকে, দেখো, 3-এর ধারণা যখন আমরা পড়তে যাই বা নামতা পড়তে যাই বা ধারাপাত পড়তে যাই বা এই শতকিয়া যেটা বলি আমরা, বা বা আমরা একে চন্দ্র যেটাকে বলি, ওই একে চন্দ্র যখন আমরা পড়তে যাই প্রথমে কি করি, রিডিং এর মতো পড়তে যাই, যেমন রিডিং এর মতো পড়ি, বা স্যার ম্যাডামরা যখন আমাদেরকে যেভাবে বলে সেই রকম ভাবে আমরা পড়তে থাকি। সেগুলো কিরকম? সেগুলো হলো একে চন্দ্র, 2-এ পক্ষ, 3-এ কি নেত্র,
এইবার এই যে 3 আছে ক্লাস করব, 3-এর ধারণা যদি বাংলা এখানে লিখে দিই, আজকের ক্লাস হচ্ছে 3 এর ধারণা। ওকে, 3-এর ধারণা, আজকের ক্লাস হচ্ছে 3-এর ধারণা বা 3-এর ধারণা। আজকে হচ্ছে 3-এর ধারণা। ওকে, 3-এ কি বলি আমরা? 3-এ কি পড়েছি আমরা? 3-এ কি পড়েছি বা কি পড়ি আমরা? 3-এ নেত্র। ওকে, 3-এ নেত্র বলি, বা এইখানে না, এইখানে এরকম করে লিখে দিলাম 3 বা 3 যা করি। 3-এ আমরা কি পড়ি? 3-এ নেত্র পড়ি আমরা। এবার ছেলে মেয়েরার মধ্যে যারা প্রি প্রাইমারিতে পড়ে বা অঙ্গনওয়াড়ি বা আইসিডিএস যাই বলি না কেন, ওইখানে যখন পড়তে যায় ওরা, ওদেরকে এটা শেখানো হয় বা তোমাদেরকে শেখায় বা এখানে আমি শেখাচ্ছি 3-এ নেত্র। এবার তুমি যদি না বোঝো 3-এ নেত্র মানে জিনিসটা কি, তুমি তো কানার মতো পড়ে যাবে যে 3-এ নেত্র মানে 1-এ চন্দ্র, 2-এ পক্ষ, 3-এ নেত্র, 4-এ চতুর্বেদ, 5-এ পঞ্চবান, 6 ঋতু, পঞ্চবান 6 ঋতু, 7-এ সমুদ্র, 8-এ অষ্টবসু, 9 নবগ্রহ, 10-এ দিক। ওকে, 9 নবগ্রহ, 10-এ দিক, এরকম করে পড়ে যাবে। কিন্তু তুমি বুঝলেই না ব্যাপারটা কি এখানে। এবার অঙ্ক করার দিকে তোমার তো ফাটবে। কেন? কারণ তুমি না বুঝেছো। ওই যে বোঝা আর না বোঝার মধ্যে পার্থক্য এটাই। তুমি যদি বুঝে পড়াশোনা করে দেখবে, পড়াশোনাটাকে পড়াশোনা মনে হবে না, খেলনা জিনিস মনে হবে। এবার তুমি যদি ওইটাকে পড়াশোনাটাকে না বুঝে কানার মতো পড়ে যাও বা শুধুমাত্র মুখস্থ বিদ্যার দিকে চলে যাও, তাহলে কি হবে? বুঝবে না, মাথার মধ্যে ঢোকানোর চেষ্টাও করবে না, শুধুমাত্র গাধার মতো পড়ে মুখস্থ করে চলে যাবে, একটা সময় বুঝতেও পারবে না অঙ্ক জিনিসটা কি। ওই জন্য হচ্ছে অঙ্কটা আমাদের কাছে ভয় লাগে। কেন? কারণ আমরা অঙ্কটাকে কি করি? অঙ্কটাকে আমরা মুখস্থ করি, কারণ বুঝি না। আর অঙ্কটা হচ্ছে মুখস্থ বিদ্যা নয়, অঙ্ক বা সায়েন্স এগুলো হচ্ছে বোঝার বিষয়। যে ভালোভাবে বুঝবে সে এগিয়ে যাবে। বা সায়েন্স কেন, অঙ্কই কেন বলছি, সব কটা সাবজেক্ট, বাংলা, ইংলিশ, ইংরাজি, বাংলা, ইংরাজি, অঙ্ক, ভূগোল, যা ইতিহাস যা আছে, বিজ্ঞান যা আছে, সবই বোঝার বিষয়। যে বুঝে বুঝে পড়াশোনা করে, তাকে যদি সে যদি এক্সাম হলে গিয়ে ওই দিন বা আগের দিন যদি নাও পড়ে, সে কিন্তু লিখে দিয়ে চলে আসবে, কারণ সে বুঝে বুঝে মাথার মধ্যে ঢুকিয়েছে। আর যে মাথার মধ্যে ঢোকাবে না বুঝে বুঝে, তাকে যতই তুমি দাও না কেন, সে ভুল করে দিয়ে আসবে, মানে একটা লাইন ভুলে যাবে, ব্যাস তার দম হালুয়াটা আর বেরিয়ে যাবে, আর লিখতে পারবে না। কিন্তু যে বুঝবে সে কিন্তু নিজের মতো করে নিজের ভাষায় সেটা লিখে দিয়ে আসবে। ওকে, চলো, আজকে বেশি কথা হয়ে যাচ্ছে। 3-এ নেত্র। নেত্র মানে হচ্ছে, নেত্র একটা শুদ্ধ কথা, ভালো কথা। এটাকে চলতি কথায় যেটা আমরা বলি, যেটা হচ্ছে চোখ, চয় ওকা খ, চোখ, ও খ ওক থেকে চোখ চোখ। ওকে, চোখ। এইবার 3-এ চোখ, স্বাভাবিকভাবে তোদের প্রশ্ন হতে পারে 3-এ চোখ মানে? 3-এ তো আমরা তো দেখতে পাচ্ছি, আমার তো এইটা একটা চোখ, এইটা একটা চোখ, টোটালটা সেটআপটা হচ্ছে আমার কাছে দুটো চোখ। কিন্তু এখানে কেন পড়ানো হচ্ছে 3-এ চোখ বা 3-এ নেত্র? কারণ আর একটা চোখ আছে, সেটা হচ্ছে, যদি দুরকম ভাবে বলা যায়, এটা হচ্ছে একটা মনের দিক থেকে একটা চোখ, আর একটা দিক দিয়ে যদি আমি ভাবি, সেটা হচ্ছে ভগবানদের যারা আছে, ভগবান যারা আছে আমাদের, যেমন ঠাকুর দেবতা, তাদের ছবিতে দেখবে এইখানে একটা চোখ আছে, এই দিকে একটা চোখ আছে, দেখায় ওইভাবে হয়তো চোখ এখানে যারা লেখক আছে তারা বুঝিয়েছে না। আর আরেকটা হচ্ছে একটা মনের একটা চোখ আছে। মনের চোখটা কিরকম বলে দিচ্ছি। ধরো তুমি চোখ বুঝে আছো, তুমি কল্পনা করছো যে তুমি মামার বাড়ি গেছো বা দার্জিলিং বেড়াতে গেছো, পুরো তুমি যদি ওই ছবিটা, দার্জিলিংয়ের ছবিটা কোনো
টিভিতে দেখো বা মুভিতে দেখো, সঙ্গে সঙ্গে ওই ছবিটা তোমার মনের মধ্যে ভাসবে। সেই ভাষা অবস্থাটা তুমি কোথা দিয়ে দেখছো? একটা চোখ দিয়ে দেখছো। সেই চোখটা কি? মনের চোখ। ওই চোখ মিলে আমাদের দুটো চোখ, আর ওই চোখটা মিলে টোটালটা হচ্ছে তিনটে চোখ। কটা চোখ? তিনটে চোখ। ধরো তুমি বেড়াতে গেছো, বা তুমি বেড়াতে গিয়ে আবার বাড়ি ফিরে এসেছো। তুমি সন্ধেবেলায় বা রাতের বেলায় একা একটা বদ্ধ ঘরে আছো, চুপ করে আছো, বালিশ সামনে এরকম করে করে একটা বালিশ, ধরো আমি আমার কাছে যে বালিশটা আছে সেই বালিশটা এরকম করে নিলাম, এরকম করে শুয়ে আছি, আর ভাবছি আজকে ওইখানে গিয়ে দোকানে আমি এই খেয়েছি, ওই খেয়েছি, একটা পুতুল কিনেছি, বেলুন উড়িয়েছি, পাহাড়ে ঘুরেছি, পাহাড়ে বসে বসে একা গাছের নিচে বসে কবিতা লিখছি। ওটা তুমি কোন চোখ দিয়ে দেখছো? তুমি সেটা মনের চোখ দিয়ে দেখছো। ওই মনের চোখটাই হচ্ছে এখানে 3 নম্বর চোখ। ওই 3 নম্বর চোখ আমাদের দুটো চোখ, আর ওই চোখ নিয়ে টোটালটা সেটআপটা হচ্ছে 3 নেত্র। বোঝা গেছে? কটা চোখ হলো তাহলে? চোখ। এবার যদি আমি আঁকি এখানে, চোখ যদি আমি এখানে আঁকি, ধরো আমাদের কাছে একটা ব্যক্তি এখানে আছে, এরকম করে আঁকছি, এই একটা ব্যক্তি, ওকে। যাকে ওকে, এখানে দেখো আমি একজনকে এঁকে দিচ্ছি, ওকে। যাকে আমি কিছু আঁকছি না এখানে, ওকে। একজন ব্যক্তি এখানে, তুমি দেখতে পাচ্ছ এখানে একজন ব্যক্তি আছে, তার কটা চোখ? এই একটা চোখ, এটা, এই চোখটাকে আমি 1 নম্বর দিয়ে দিলাম, এই চোখটাকে আমি 2 নম্বর দিলাম। কটা চোখ হলো? একটা চোখ, দুটো চোখ। আর একটা এইখানে যে হার্ট আছে, এখানে বলে হার্ট, হার্টটাকে যদি এইভাবেই লিখি আমি, এইভাবেই যদি আমি দেখাই, এইখানে ভাবে যদি আমি দেখাই, দাঁড়াও প্রথমেই বলে রাখি, লাস্ট লম্বা হবে। এখানে হার্টটা এই সাইডে থাকে, ও মিউট লেগে যাচ্ছে নাকি, এইভাবে থাকে। এইখানে একটা চোখ, হার্টে মনের চোখ ভাই। ওই একটা চোখ, দুটো চোখ, এই মনের চোখ, টোটাল সেটআপটা হচ্ছে 3টে চোখ। আর 3 মানে বুঝতে পারছো এবার? ওই উইকেটে 3 ছিল, এখানে 3, 3টে চোখ। বোঝা গেছে? এবার ওই যে চোখগুলো হলো, ধরো আমি সংখ্যাগুলোকে আমি বাদে দিলাম, এইটা, এইটা আর এটাকে কি, এবার যদি আমি একবারে বোঝাতে চাই, একবারে অঙ্কের ভাষায় আমি বোঝাতে চাই, এমন কি লেখা বা আঁকা বা সাইন বা চিহ্ন আমাকে লিখতে হবে, যেটাকে এইটা এইটা আর এইটাকে দিয়ে বোঝাবে। এক কথায় সেটা হচ্ছে বাংলায় এরকম, আর ইংলিশে হচ্ছে এইটা। এইটা নিয়ে পুরো টোটাল সেটআপটাকে বোঝাচ্ছে। এবার এটা তো গেল চোখের ব্যাপারটা নিয়ে। এবার একটা আমি তোমাদেরকে পাতা দেখাচ্ছি, তোমরা এবার ধরে নাও, না পাতাটাকে আমি পরে দেখছি, পরে দেখছি আমি পাতা, পরে দেখছি আমি পাতা, দাঁড়াও। শিব দেখেছো তো? তোমরা শিবকে দেখেছো ছবিতে? ভগবান শিবকে দেখেছো? আমি শিব নাম বলছি, ভগবান আগে বসানো উচিত ছিল আমার, যাই গিয়ে এখন বলছি। ভগবান শিবকে দেখেছো তো? বা দুর্গার কে দেখেছো? আমি বিশেষ করে বলছি শিবকেই বলছি। ভগবান শিবকে দেখবে, তার হাতে একটা এরকম খাড়া মতো থাকে, যেটাকে আমরা কি বলি, দাঁড়াও ছবিতে আমি আঁকি আগে, ছবি আগে দেখায়, সেটা হচ্ছে এইরকম ভাবে থাকে, একটা লম্বা এরকম লাঠির মতো থাকে, লম্বা লাঠির মতো থাকে, এরকম একটা থাকে, এইরকম, এইরকম করে থাকো, ওকে।
এরকম করে থাকে বিষয়টা লম্বা করে। ওকে, বা এটা থ্যাবড়া পড়া হয়ে গেল, এটা বেশি থ্যাবড়া, এরকম করে বা এইরকম করেই ধরি আমি। ওকে, এরকম ভেবে নিলাম। ওকে, এরকম করে থাকে বিশেষ করে আমাদের শিব মহাদেব, মহাদেবের হাতে, মহাদেব দেব এর হাতে, হাতে এটাকে দেখা যায়। ওকে, মহাদেবের হাতে দেখবে এইরকম একটা জিনিস দেখা যায়, এটাকে বলে কি ত্রিশূল বলে। এবার ত্রিশূল কোথা থেকে এলো? ত্রিশূল মানে এই যে এটাকে বলে, এটাকে শূল, এই যে এইগুলোকে শূল বলে, এই যে এরকম ছুঁচো পাড়া দেখছে না, এগুলোকে বলে শূল বলা হয়, শূল। এই শূল থেকে কটা শূল আছে? একটা শূল, এই যে টোটাল এটাকে একটা শূল বলে, এইটা একটা শূল, এটা একটা শূল, টোটাল শূলটা হচ্ছে তিনটে শূল। ওই তিনটে শূল থেকে এর নাম হয়েছে ত্রিশূল। তয়রা ফলা হাস্যই তালবস্যয় দীর্ঘ উল, উলা উল সুলা সুল, এইটার তয়রা ফলা হচ্ছে ত্রিশূল। দেখো উলা উল সুলা সুল, এটা তয়রা ফলা হয় আর ত্রিশূল। ওকে, এটা হচ্ছে ত্রিশূল একটা। ত্রিশূল মানে মানে দেখবে ত্রিশূল, তে মাথা, ত্রিকোণ পার্ক, দেখবে একটা রাস্তা আছে, এই দিক থেকে একটা রাস্তা আসছে, এদিক থেকে একটা রাস্তা আসছে, আবার এদিক থেকে একটা রাস্তা, দেখবে তারা এইখানটায় গিয়ে মিলিত হচ্ছে। দেখো এই একটা রাস্তা, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, এইটাকে বলা হয় তে মাথা, মানে তিনটে মাথার সমাহার। মানে তে মাথা থেকে কটা মাথা হচ্ছে? দেখো এইখানে একটা মাথা, এইখানে একটা, ধরো এটা যদি মাথা হয়, এদিক থেকে একটা যাচ্ছে মাথা, এই মাথা, এই মাথা, তিনটে রাস্তা যোগ হয়ে একটা একটা মাথাতে যোগ হচ্ছে, সেটা হচ্ছে যে যাকে বলা হয় ত্রিমাথা। ওকে, ওই তে মাথা দিয়ে আমি তিন দিয়েই বোঝাবো তে মাথাকে, মানে তিনটে তিনটে রাস্তা এসে জড়ো হচ্ছে সেখানে। আবার ত্রিকোণ পার্ক বা ত্রিকোণ, আর যদি আমি কোণই যদি ধরি, আমি দাঁড়াবো একটা কোণ আঁকছি আমি, কোণ বা ত্রিশূল আঁকছি, ত্রিশূল বলছি, ত্রিভুজ আঁকছি। দেখো এইটা একটা কোণ, এইটা একটা কোণ, এইটা একটা কোণ, এক এক এক, আর তিনটে এক মিলেই তো সমান হয় তিন, তিনটে এক নিয়েই তো তিন হয়, ওই জন্য হচ্ছে এটা হচ্ছে ত্রিভুজ। ওকে, তিনটে কোণ আছে বা ত্রিকোণ, একটা কোণ একটা, এটা হচ্ছে ত্রিভুজ, এর নাম হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজের মধ্যে কটা কোণ? একটা কোণ, দুটো কোণ, তিনটে কোণ। ত্রিভুজটা শুধু এরকম, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, সমকোণী নয়, সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেছে। বিষম ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর সমকোণী, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু হচ্ছে এইরকম হবে, দুটো বাহু সমান হবে, এইটা বাহু আর এইটা বাহু সমান, এইটা একটু ছোট। আর আরেকটা ত্রিভুজ হয় সেটা এরকম ধ্যাবড়া পড়া, বা এরকম ভাবে যদি আঁকি, বা এরকম ভাবে যদি আঁকি, না এটা এরকম হয়ে গেল, এরকম, এটা 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 দুটোই তিনটেই কি আলাদা, এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। ওকে, আরো কোণ আছে, মোট ত্রিভুজ ছটা আছে, সমকোণী ত্রিভুজ আর কোণ ভেদে ত্রিভুজ আর বাহু ভেদে ত্রিভুজ। ওকে, এটা আমরা ক্লাস অঙ্ক ক্লাস যত বাড়বে সেগুলো পড়ে পড়ে আমরা যাব। ওকে, এখানে পড়ার বিষয় হচ্ছে কোণ, একটা কাউন্ট করবে, একটা কোণ, দুটো কোণ আর তিনটে কোণ, টোটাল সেটআপটা হচ্ছে এই এক এক আর এক নিয়ে হয় তিন। ওকে, কারণ আমরা এবার যদি তোমাদের বলি তিনটাকে ভাঙলে, এবার ভাঙতে হবে, পরে আমি আসছি, আগে এগুলো নিয়ে বলে দিই আগে। ওকে, আগে আমি এগুলো নিয়ে বলে দিই, তারপর আমি আসছি। ওকে,
দেখো, রাম, শ্যাম আর যদু। রাম, শ্যাম অ্যান্ড যদু, এরা হচ্ছে তিনজন বন্ধু। এইবার মেলায় গেছে, একজন গেছে রাম, শ্যাম আর একজন হচ্ছে যদু। যদু। এবার কজন হচ্ছে? একজন, একজন, একজন। এবার যদি বলা হয় ওরা এবার জিলিপি খাবে বা রোল খাবে, এবার ওদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে রোল খাবে তো, তোমরা কটা রোল খাবে? প্রত্যেকজনে একটা করে খাবে। যদি খায় দুটো করেও খেতে পারে, কোনো চাপ নাই, আমি ধরে নিলাম এরা একটা করে খাবে। তাহলে তিনজন আছে, কটা করে খাবে? রাম একটা খাচ্ছে, শ্যাম একটা খাচ্ছে, যদু একটা খাচ্ছে। টোটাল কটা হলো? এই যে রোল আছে, এই রকম করে রোল হয়, যে এরকম করে রোল হয়, দেখবে এরকম করে, এরকম করে এটা করে কাগজ জোড়ানো থাকে। ওকে, আমি রোলটাকে এরকম করে ভাঁজ করা থাকে, রোল হাত দিয়ে আমরা খাই, ঠিক আছে? যাকে দাঁড়াও, রোলটাকে এরকম করে ধরে নিই, এইটা হচ্ছে রোল। ওকে, রোল দিল, কটা রোল দেবে? ধরো এইখানে একটা রোল আছে, এইটা একটা রোল, দেখো ছোট বড় হয়ে যাচ্ছে, দেখে দেখে কটা রোল। এদেরকে, এটা তো ছবি আঁকলাম, এদেরকে যদি আমি অঙ্কের ভাষায় বা ডিজিটের মাধ্যমে প্রকাশ করি, সেটা কোন ডিজিট, দেখতে কিরকম হবে? এই তিনটে জিনিসকে আমি বা এইটা এইটা এই জিনিসকে আমি এই লেখা দিয়ে প্রকাশ করব একবারে সংক্ষিপ্তভাবে। ইংরেজিতে হচ্ছে এইটা। এটাই ধারণা, কারণ তিন লেখা আছে মানে আমাদেরকে ভেবে নিতে হবে এটা তিনটে জিনিস আছে। ধরো আবার এক্সাম্পল যদি আরো আছে বলছি আমি, ধরো একটা, তুমি রাস্তার মধ্যে যখন যাও দেখতে পাবে এখন চলতিতে অনেকগুলো, মানে গ্রামগঞ্জে ঢুকে যাচ্ছে, পাড়ার মধ্যে ঢুকে যাচ্ছে, দেখবে টোটো, টয়োকা, টয়োকা, টোটো। অনেকে অনেক রকম ভাবে ভাবতে পারে ওটা রিক্স। এবার অটো যদি ভাবি, অটো, অটো আগেকার দিনে দেখবে ওটা ভ্যান ছিল, ভ্যান, ভ্যান ছিল, এখন সেগুলো, বা আইসক্রিমের যে গাড়িগুলো আছে দেখবে ওতে চাকা থাকে। কটা করে চাকা থাকে বলো তো? এরকম করে দেখবে চাকাগুলো কটাকা। আমি গাড়িটাকে আঁকতে পারবো না, ওকে, কারণ আমি আঁকতে গেলে সে টাইম লাগবে আর বিচ্ছিরি মতো হবে, আমি অতটাও আঁকতে ভালো পারি না, তাই জন্য আঁকছি না। বা টোটো যদি আঁকতে যাই এরকম করে, সত্যি আমি আঁকতে পারবো না, জায়গা রেখে দিলাম। এখন ছবি না দেখলে টোটোটাকে আমি আঁকতে পারবো না, ছবি যদি থাকে আমার কাছে আমি এঁকে দেবো। ওকে, এবার দেখবে এরকম করে চাকা থাকে, একটা চাকা আর একটা চাকা আর একটা চাকা, টোটাল চাকাটাকে দেখবে পেছনের দিকে দুটো থাকে, একটা সামনেতে থাকে। ওকে, দেখবে গাড়িটা এরকম করে যদি থাকে, যাকে গাড়ি আমি আঁকতেও পারবো না এখানে, এখন ছবি না দেখলে আঁকতে পারবো না। পেছনের দিকে দেখবে দুটো আছে, এখানে দেখবে একটা আছে, সামনেতে একটা থাকে, একটা একটা একটা, টোটাল কটা চাকা হলো? তিনটে চাকা হলো। আর ওই তিনটে চাকাটাকে আমি ছবি এঁকে না করে এই লেখা দিয়ে বুঝিয়ে দিলেই হয়ে গেল, কারণ সেটা হচ্ছে তিন। এবার তোদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আর কি কি হতে পারে তাহলে। এবার তোরা ভেবে দেখ, টোটো আছে, অটো আছে, আরো অনেক কিছু আছে। এখানে আমার কাছে এগুলোই বললাম। ধর পৃথিবী তো দেখি আমরা, বা সূর্য দেখি আমরা, আমরা সকাল সন্ধ্যে কি দেখি আমরা? যদি সকালবেলা ঘুম থেকে উঠি ফাঁকের দিকে যায়, দেখি একটা সূর্য উঠছে সামনের দিক দিয়ে, পূর্ব দিক দিয়ে গোল পাড়া উঠছে। তোদের মতে বলে গোল গোল আর কি কি জিনিস হতে পারে বলতো এই সূর্যের মতো?
সূর্যের মতো যদি ছোটদেরকে যদি ধারণা দেওয়া হয়, ওরা প্রথমে বলবে একটা সূর্য দেখি, সূর্য দেখি, আমি বড় করে আসছি, সূর্য দেখি, এই কক্ষপথে আর একটা হচ্ছে পৃথিবী ঘুরছে, পৃথিবীর চারিদিকেই আবার একটা ঘোরে, সেটা হচ্ছে চাঁদ। ওকে, আমি গোল গোল করে এটা আঁকাটা আমার ভুল হয়ে গেল। আমি ধরি এইরকম, এটা হচ্ছে সূর্য, এটা পৃথিবী, এটা হচ্ছে চাঁদ। ধর এটা সূর্য, সূর্য, পৃথিবী, এটা চাঁদ। ওকে, চাঁদ। কজন ব্যক্তি হলো এখানে? এবার যদি বলা হয় এখানে কি কত পরিমাণ জিনিস আছে, তুমি এগুলোকে একে না একে এইটা দিয়ে বোঝালেই হয়ে গেল। আর এইটা লেখা মানে, বা এইটা ইংরেজির এইটা লেখা মানে, দেখো এটাকে এরকম ভাবে লেখে, এইটা লেখা মানে এইগুলোকে বোঝাচ্ছে, আর তিনটে জিনিসকে বোঝাচ্ছে। এটা একই রকম জিনিস হতে পারে বা আলাদা আলাদা জিনিস হতে পারে। যেমন এখানে গোলগুলো দেখো ছোট বড় হয়ে গেছে, পরিমাণ ছোট ছোট হয়ে গেছে, কিন্তু জিনিসের বিষয়টা কিন্তু তিনটে আছে। এর আলাদা দেখতে এটাকে, এটাকে ব্লু কালারে, এটা লাল কালারে হয়, এটা হচ্ছে সাদা, যদি বা কালো যদি বলি, পূর্ণিমা সময় দেখবে সাদা হয়ে গেছে। ওকে, কিন্তু দেখতে এটা গোলের মতো, গোল, পুরোপুরি ভাবে গোল না হলেও কিন্তু গোল। পৃথিবীটাকে পুরোপুরি ভাবে গোল নয়, তবে ছবিতে আমরা গোলের মতো দেখি। ওকে, এগুলো দেখো, এবার এই তিনটিকে আমি এইভাবে প্রকাশ করলেই হয়ে গেল, কারণ তিনের পরিমাণ আমাকে 3 দেখাচ্ছে। ওকে, আরেকটা দেখবে, আরেকটা আমি দেখাচ্ছি জিনিস, সেটা হচ্ছে 3 তোমাদের ধারে পাশেই থাকে, সেটা হচ্ছে একটা পাতা দেখতে পাবে, একটা পাতা দেখতে পাবে, যেখানে দেখবে একটা ডালেতে 3টে পাতা থাকে। সেই পাতাটাকে পুজোতে কাজে লাগে, বিভিন্ন পুজোতে কাজে লাগে। আশা করি হয়তো ধরিয়ে ফেলেছো সেই পাতাটা কি। সেই পাতাটা আমি দেখাচ্ছি, সেই পাতাটা হচ্ছে এই যে, দাঁড়াও এটা আটকে আছে, দাঁড়াও দাঁড়াও একটু ওয়েট করো, দেখো এই হচ্ছে সেই পাতা। কার পুজোয় কাজে লাগে একটু আগেই বলেছিলাম, তার নামটা নিয়েছিলাম। কটা পাতা, মানে এইটা হচ্ছে একটাই তো শাখা, ডালের একটাই ডাল, এটা মানে ডাল থেকে, মেইন ডাল থেকে একটু বেরিয়েছে, এটা না পাতার দিকে গেছে। দেখো একটা ডালেতে 3টে পাতা হয়েছে। এবার পরিমাণ যদি আমি লিখেই ফেলি, মার্কার দিয়ে যদি লিখি এখানে, দেখো একে আমি 1 দিচ্ছি, একেও আমি 1 দিচ্ছি, অথবা আবার একেও আমি 1 লিখে দিলাম। ওকে, কটা 1 লিখেছি, একটা 1, আর একটা 1, আর আরেকটা 1, টোটাল কটা 1 হলো, টোটাল কটা 1 হলো, 3টে 1 হলো। আর ওই 3টে 1টাকে বা 3টে পাতাটাকে যদি আমি বলি, একবারই বোঝাই অঙ্কের ভাষায়, এইটা লেখা দিয়ে, এ বাবা এই মার্কার, দাঁড়াও দাঁড়াও, পার্মানেন্ট মার্কার দিয়ে এটা লেখা হয়ে গেছে। একটু ঝামেলা হয়ে গেল, একটু জাস্ট একটু অপেক্ষা করো। এ বাবা, পার্মানেন্ট মার্কার দিয়ে দিয়েছে এখানে লিখতে লিখতে। ও এটা একটু সমস্যা, একটু জ্বালাবে আমাকে মনে হচ্ছে। দাঁড়াও আমি একটু হোল্ড করছি। ওকে, আমি এটা, যাকে আমি পার্মানেন্ট মার্কার, আমি এখানে পার্মানেন্ট মার্কার দিয়ে আমি লিখে ফেলেছিলাম। ওকে, কোনো চাপ নিলাম।
ও একটু ঝামেলায় পড়ে গেলাম। দেখো ওই তিনটে যে পাতা বললাম না, গেল ওই পাতাগুলো কোথায় রাখবো? এই যে ধরো এই তিনটে পাতা, এই তিনটে পাতাকে আমি, ধরো আমি দেখাচ্ছি, এই যে তিনটে পাতা আছে না, দেখো এইটা হচ্ছে এক, এইটা এক, আর এইটা এক, কটা পাতা হলো? এই টোটাল পাতাটাকে আমি যদি বলি, এই লেখা দিয়ে যদি আমি যদি বোঝাই, তাহলে আমি এই লেখা দিয়ে আমি বোঝাবো। এবার দেখো অনেকের আবার বলতে পারে বেলে আবার তিনটে করে পাতা হয়, আমি একটা ডালই নিয়ে এসেছি। দেখো এই দেখো, দেখো এখানে দেখো তিনটে পাতা, এখানে দেখতেই পাচ্ছ, বা দেখিয়ে দিচ্ছি কাছে গিয়ে। দেখো দেখো এই ডালটায় দেখো তিনটে পাতা আছে, বা এই ডালেই দেখো তিনটে পাতা আছে। আমি এটা ঘোরাই, দেখো এই ডালটায় দেখো তিনটে পাতা, আবার দেখো এই ডালটায় দেখো তিনটে পাতা, আবার এই ডালটায় দেখো তিনটে পাতা, আবার দেখো এই ডালটায় দেখো তিনটে পাতা, আবার এই ডালটায় দেখো, এই যে ধরছি আমি, দাঁড়াও একটু ভালো করে দেখিয়ে দিই। দেখো এই ডালটায় দেখো, এই ডালটায় দেখো তিনটে পাতা, প্রত্যেকটা পাতাতে দেখো তিনটে করে পাতা আছে, বা ডালে দেয়। এইটা দিয়েও কিন্তু একটা ধারণা দেওয়া যায়, কি জানো? নামতা, তিনের নামতা। দেখো তিন একে তিন, তিন দুগুণে ছয়, তিন তিরিক্ষে নয়, তিন চারে 12, তিন পাঁচে 15, তিন ছয় 18, তিন সাতে 21, তিন আটে 24, তিন নয় 27, আর তিন দশে 30, আর এখানে আরও আছে, বা তিন 11 33, এরকম হয়েও যাবে। দেখো আমি এইটা ডালটাকে নিয়ে আনলাম, ওখানেই আমার যখন ভাঙছিলাম তখনই আমার মনে পড়ে গেল এটা দিয়ে তিনই নামটা বোঝানো যায়। কারণ এক দিয়ে যখন দেখবে তিন একে তিন, তিন দুটো ডালে 6 হয়েছে, আবার তিন তিনটে ডালে যে তিন তিরিখে 9 হয়, তিন চারে 12, তিন পাঁচে 15, তিন ছয় 18, তিন সাতে 21, তিন আটে 24, তিন নয় 27, তিন দশে 30, বা ছোট এগুলো হয়ে গেছে, দেখতে পাচ্ছ না? ওকে, এবার এটা তো আমি মুখস্থ বিদ্যায় বললাম, এখানে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে করাবো। ওই মুখস্থ বিদ্যা এটা ছাড়তে হবে, আমরা এইভাবে বা দেখিয়ে দেখিয়ে আমরা বোঝাবো, বোঝালেই তুমি বুঝতে পারবে। ওকে, ও তুমি দেখবে বোঝালেই তুমি বুঝতে পারবে। রাখলাম, দাঁড়াও এইবার এটা তো গেল। এবার তিন সংখ্যাটা এবার কোথায় বসে, এবার তিন সংখ্যার অবস্থান কোথায়, তিনের ধারণা দিলাম। এবার যেটা পড়াবো সেটা হচ্ছে তিনের অবস্থান, বা তিন, তিন লিখলাম, চলো এখানে বাংলায় লিখি, দাঁড়াও তিন ব্র্যাকেট দিই, এখানে তিন এর অবস্থান, তিনের অবস্থান, অবস্থান কোথায়? ওকে, তিনের অবস্থান কোথায়, এবার তিন কোথায় বসে, বা তিন কোন কোন সংখ্যার কোন দিকটাই বসে, এবার যদি বলি সেটা হচ্ছে তিন যে আমরা লিখি না, পরপর করে লিখছি, দেখো 1 2 3 4 5 6 7 8, আর আমি লিখলাম না, ডট ডট করে দিলাম, লিখলাম না। এবার তোমরা দেখে নাও তিনের অবস্থানটা কোন জায়গায় আছে। এবার এইখানে যে আছে এইটা হচ্ছে ছোট দিক, ছোট দিক, ছয়কা টয়কা হয়, বা ছয়কা ট যাই লিখিনি, এটা হচ্ছে বড় দিক, বড়, মানে এদিক থেকে এদিকে গেলে বড় হবে, আর এদিক থেকে এদিকে এলে ছোট হবে, মানে বড় থেকে ছোটর দিকে যাচ্ছি, আবার এদিক থেকে যদি ওইদিকে কাউন্ট করি বা বলতে থাকি ছোট থেকে বড় দিকে। এবার বলো যে তিনের অবস্থানটা এই তো তিন, 3,
THR 3। এবার তোমাদের প্রশ্ন জাগতেই পারে তাহলে তিনটা কার থেকে বড় কার থেকে ছোট, বা তিনটা কার বড় কার ছোট। বলি তিনটা হচ্ছে দুইয়ের থেকে বড়, কারণ এদিকে যারা আছে তিনের থেকে আর ছোট আছে, আর তিনের থেকে এই পার্টটায় যারা আছে এদিকে যারা আছে তারা হচ্ছে তিনের থেকে বড়। এবার তোমার মনে হতে পারে, এবার প্রশ্ন যদি আমি প্রশ্ন করি, 4 দেখতে পাচ্ছ, 4টা তিনের থেকে বড় না ছোট? 4টা বড়। 2 তিনের থেকে বড় না ছোট? ছোট, কারণ 3 এই পাশে আছে, কারণ ছোটর দিকটাই আছে। এবার যদি আমি এইখানটায় এরকম সংখ্যা লিখলাম 2 3, এবার এখানে যদি বলি কে বড় কে ছোট, যে বড় তার দিকে হাঁ দাও, হাঁ দিয়ে দাও। আবার এইখানটায় যদি আবার বলি 3 আছে 4 আছে, এখানে কে বড় কে ছোট, যদি এখানে বলি যেটা ছোট, প্রশ্ন করলাম এখানে যেটা ছোট সেটা চিহ্ন করো, যেটা ছোট সেটা এইভাবে করে দিতে হবে, কারণ এইটা বোঝাবে ছোট, কারণ 3টা ছোট। বা লেস দেন যদি এইভাবেও দেখায় এভাবেও দেখানো যায়। এবার এটা নিয়ে যদি সমস্যা হয় বা আমার কিছুটা অসুবিধা হচ্ছে, যেটা হচ্ছে এইটা ছোট দিকটা এইভাবে দেখাবো না এটা দিয়ে পরে আলোচনা করে দেবো, ঠিক আছে? কারণ এইটা হচ্ছে এইবার যেটা বড় সেটাকে আমি দেখাতেই পারি, এখানে বড় যেটা 4 এদিকে, আবার 3 থেকে এখানে কোনটা বড় যদি বলি, যে বড় সেদিকে হাত দিয়ে দাও। আর ছোট যে ছোট লেস দেন, কারণ এইটা হচ্ছে গেটার দেন, এটা লেস দেন। এবার যেটা তোমাকে বলবে কোনটা ছোট তুমি তার দিকে হাত দিয়ে দেবে। আবার আরেকটা জিনিস হয়, যে ছোট তার দিকে হাঁ হয় না, যে বড় তার দিকে হাঁ হয়। এবার এখানে কথায় প্রকাশ করে লিখে দিতে হয় যে 3-এর থেকে 5 বড়, বা 3-এর থেকে 5, বা 5-এর থেকে 3 ছোট লিখে দিলেই অঙ্কতে তোমরা পড়বে। আমি অ্যাকচুয়ালি নিচে যারা আছে ক্লাস 1 বা প্রাইমারিতে আছে তাদের কথা ভেবে আস্তে আস্তে এগিয়ে যাব উঁচু ক্লাসের দিকে। সেটা একটু টাইম লাগতেও পারে, লাগুক, আমার তাতে কিছু যায় আসে না। কারণ এই যে ভিডিও ক্লাসটা আমি দিচ্ছি এখানে, পরবর্তীকালে যে ছেলে মেয়ে এসে দেখবে কিছুটা হলেও উপকৃত হবে, আর ওই কিছুটা উপকৃত হচ্ছে মানে এনাফ তার কাছে, আমার মনে হয়। ওকে, চলো এইবার যেটা আসি, 3 একটি সংখ্যা বা অঙ্ক, বা তিনের এবার পরবর্তী সংখ্যা কি? তাহলে যদি প্রশ্ন করি 3-এর পরবর্তী মানে পরের সংখ্যা হচ্ছে 4, 3-এর আগে যে পূর্ববর্তী, পূর্ব মানে হচ্ছে আগে, তো পূর্ববর্তী যেটা শুনবে এটা হচ্ছে আগে, 3-এর পূর্ববর্তী সংখ্যা হচ্ছে 2, আর 3-এর পরবর্তী সংখ্যা হচ্ছে 4, 3টা মিডিলে। যদি এবার প্রশ্ন এইভাবেও তোমাদের চলে আসতেও পারে, যারা ছোট আছে, এখানে 2 দিল, এখানে একটা বক্স করে দিল, এখানে একটা 4 দিল, এখানে কি বসাতে হতে পারে? 3 বসাতে হতে পারে। অথবা এরকমও দিতে পারে, এখানে বক্স দিল, এখানে 2 দিল, এখানে 3 দিল, এটা 3, দাঁড়াও, এইখানে 3 দিল, এখানে 4 দিল, যে খালি আছে 2 বসিয়ে দাও, এরকমও আসতে পারে অঙ্ক। ওকে, তো অঙ্ক করতে করতে এগুলো করবো আমরা, যখন আমরা করব অঙ্ক আস্তে আস্তে হবে, কারণ আমি এখানটায় ফুল এনার্জিতে থাকি, ক্লাসরুমে বা পড়ানোর সময় আমি খুব এনার্জিতে থাকি, আর তোমাকেও এনার্জি হতে পারে, কারণ প্রয়োজনটা তোমার। ওকে, পরেরটা যেটা আসছে, আবার এই 3টাকে না অনেকে কি করে জানো, 3টাকে না অনেকে মানে শুভ সংখ্যা মনে করে, 3টাকে, বা পবিত্র সংখ্যা মনে করে, মানে যারা বিশেষ করে যারা ধর্মটাকে বেশি মানে, এটা অন্য ধর্মেও হতে পারে,
বিশেষ করে এটা যদি বলি সেটা হচ্ছে যারা বাঙালি জাতি বা ধর্মাবলম্বী মানুষ আছে তারা পুজো অর্চনা যারা করে দেখবে 3 জিনিসটা একটা খুব ভালো করে বানায়। বা 3 বারে পুজো করতে হবে, 3 বার পুজো করতে হবে, 3 বার 4 পাক 3 বার ঘুরতে হবে, বা 3 বার জল আনতে হবে, বা অনেক মতো 3 বার উঠতে হবে, বসতে হবে, 3 বার দান করতে হবে, এইরকম মানে। কারণ তাদের কাছে মনে হচ্ছে 3 জিনিসটা বা 3 সংখ্যাটা হচ্ছে শুভ সংখ্যা। অনেকে এই জিনিসটা কিন্তু মানে 3, সেটা হচ্ছে কতবার হবে, 3 বার করো পুজো করো, কত 3 বার পুজো করতে হবে, 3 বার তোমাকে ঘুরতে হবে। গন্ডি যখন বা দণ্ডি বলে, গন্ডি বলে মনে হয়, খাটে যখন দেখবে 3 বার পাক খেয়ে ঠাকুরের কাছে যাচ্ছে, কারণ তারা 3 জিনিসটাকে খুব মানে। ওই জন্য লিখে রেখেছিলাম, ওটাই তো বললাম। আবার আরেকটা হচ্ছে 3 হচ্ছে সবচেয়ে ছোট বিজোড় মৌলিক সংখ্যা। বিজোড় সব থেকে ছোট, এটি হচ্ছে সব থেকে ছোট বিজোড় মৌলিক সংখ্যা। যখন দেখবে তুমি এই মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, যখন ওইগুলোতে যাব, এই 3টাকে নিয়ে আলোচনা, ডিটেলে আলোচনা করে দেবো। ওকে, কোনো চাপ নিতে হবে না। কোনটা মৌলিক সংখ্যা, কোনটা যৌগিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মিশ্র সংখ্যা, এইসব হেনাতানা আছে, ওইগুলোকে নিয়ে আমরা আলোচনা করব ডিটেলে। ওকে, এগুলো একটু সময় লাগবে, আমি এই ক্লাসে একটু বলছি না, তবে লিখে রেখেছিলাম। ওকে, আর 3 হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম দ্বিতীয় মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা কি জিনিস সেটাও জানতে হবে। প্রথম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2, দ্বিতীয় ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 3, আর আর জোড় সব থেকে জোড় মৌলিক সংখ্যা হচ্ছে মৌলিক জোড় 2 হবে না 4 হবে, এটা দেখতে হবে। এটা আর সম্ভবত 2 হবে, জোড় তো, হ্যাঁ জোড়। আর যৌগিক যদি বলি সেটা হচ্ছে 4 হবে সম্ভবত। যাকে ওটা আলোচনা করে দেবো ওগুলো নিয়ে, এখানে লেখা হয় না। প্রথম বিজোড় মৌলিক সংখ্যা 3। আর এটি যদি বৈশিষ্ট্য যদি বলি, এটা ধরো এটা আমি বৈশিষ্ট্য লিখেছি, ওখানে বৈশিষ্ট্য বলি 3 হলো দ্বিতীয় ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। আর একটা সেকেন্ড পয়েন্টে আছে প্রথম বিজোড় মৌলিক সংখ্যা 3। আর হচ্ছে 3টাকে 3টে একের সমষ্টি, এবং করে 1 এইভাবে যদি বলি 1 + 1 + 1 সমান হচ্ছে 3, মানে 3টে একের সমষ্টি হচ্ছে 3। আর কি লিখেছি, এটিকে এইভাবেও করা যায় 1 + 2 এর সমষ্টি 3, 1 + 2 এর সমষ্টি হচ্ছে 3। এবার এখান থেকে বুঝে যাচ্ছ যে 3টে 1 যখন থাকবে সেটা 3 লিখতে পারো, অথবা যদি এই 1 + 2 এরকম থাকে এখানে কি লিখবে, 3 লিখবে। কারণ এই 3-এর ভেতরেই দেখো, এটা যদি বিশ্লেষণ করি ভাঙি, এইরকম +1 + 1 এভাবেই ভাঙতে পারবো, আবার 3টাকে আবার যদি ভাঙি 1 + 2 এভাবেও আমি ভাঙতে পারি 3টাকে। অঙ্ক করার ক্ষেত্রে দেখবে এগুলো আমাদের কাজে আসবে। আমরা তবু এটা পূর্ব জ্ঞান বা পূর্ব ধারণা যেটা আছে বোঝানোর জন্য এটাকে আমি বুঝিয়ে দিচ্ছি এখানে। আস্তে আস্তে যখন আমরা ক্লাসে আগাবো বুঝতে পেরে যাব। ওকে, আর রোমান হরফ যদি বলি, রোমান হরফ দেখবে, রোমান হরফ একটা আছে, এটা দিয়ে 1 বোঝায়, এটা দিয়ে 2 বোঝায়, এটা দিয়ে 3 বোঝায়, এটা দিয়ে 4 বোঝায়, এটা দিয়ে 5 বোঝায়। ও 3টাকে বোঝাবে 3টে এরকম লম্বা দাড়ি দিয়ে রোমান হরফে। ওকে, আস্তে আস্তে আসবো ওগুলো। 3 অঙ্কের মোট সংখ্যা কত? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 999। এগুলো সব লেখা আছে। ওকে, আমি এগুলো যাচ্ছি না, এগুলোতে আমি আর যাচ্ছি না, কারণ হচ্ছে আমাকে 3-এর ধারণা দিতে বলা হয়েছে, বা বলা হয়েছে না, আমি এখানে ক্লাস নিচ্ছি যখন 3-এর ধারণা নিয়ে। তবে 3-এর ধারণা নিয়ে এই যে আমার মনে হয় এনাফ হয়ে গেছে 3-এর ধারণা বলতে বলতে। 50 মিনিটের দিকে এগোচ্ছে, 50-51 মিনিটের দিকে এগোচ্ছে।
ক্লাসটা অনেকটা হয়ে গেছে আমার মনে হয়। 3-এর ধারণা একটা ক্লাসের মধ্যে যদি দেয়া হয় এনাফ, দেয়া হয়ে গেছে এখানে আমার কাছে মনে হয়। এরপরেও যদি আস্তে আস্তে যদি মনে হয় কারো ডাউট থাকে বলা হবে পরে, কোনো চাপ নিও না। ওকে, আমি আর কিছু বেশি বাড়াচ্ছি না। ওকে, 3-এর এবার অবস্থান বলতে বলতে এগুলোকে বোঝাই দিচ্ছি। এবার 3-এর অবস্থান কোথায়? 3-এর অবস্থান হচ্ছে 2 এবং 4-এর মধ্যবর্তী জায়গায় 3 অবস্থান করে বা 3 লেখা হয়। 3-এর জায়গা বুঝলি না, আমাদের একটা জায়গা আছে, যদি আমাদের জায়গা কোথায় বা আমাদের গ্রামের নাম কোথায় বলবি, যদি বলে গ্রামের মধ্যে কোথায় জায়গা আমি দেখাবো, এইখানে একটা পুকুর আছে, পুকুরের পাড়ে হচ্ছে আমাদের বাড়ি, এরকম ভাবে যদি আমি বলি, এই পাশে আমার জেঠুদের বাড়ি, কাকাদের বাড়ি এরকম করে আছে, বা এই পাশেও কাকাদের বাড়ি এরকম যদি বলেও দিই। এবার কারণ যে এটাকে আমি অবস্থান বোঝাচ্ছি বা আমার বাড়ির অবস্থানটা বোঝাচ্ছি। আমাদের গ্রাম আছে, গ্রামের আমার গ্রামে তো একটা পুকুর আছে এরকম করে, এই গাড়ি দিয়ে আমাদের বাড়ি, এখানে কল আছে এরকম, এইটা দিয়ে রাস্তা আছে, এইভাবে আমি অবস্থান বোঝাচ্ছি নিজের অবস্থানটা। ঠিক একই রকম ভাবে যদি আমি 3-এর অবস্থান বোঝাতে যাই, 3-এর অবস্থান কোথায়? 2 এবং 4-এর এই ঠিক মাঝখানে, পুরো বিটুইন 2 and 4, পুরো দুটোর বিটুইনে থাকে, মিডিলে থাকে 3। 2 এবং 4-এর মধ্যবর্তী জায়গায় বা মিডিল জায়গায়। ওকে, এবার এইদিকে যদি 1 থাকে, এদিকে 5 থাকে, 5-এর থেকে 3 ছোট, 4 থেকে 3 ছোট, 2-এর থেকে 3 বড়, 1-এর থেকে 3 বড়। ওকে, যাকে আর কিছু বাড়াচ্ছি না, অনেকটা লম্বা হয়ে গেল ক্লাসটা, 52 মিনিট থেকে 53 মিনিটের দিকে এগোচ্ছে। ওকে, যাকে তোমরা ভালো থেকো, আর দেখা হবে আমাদের পরের ক্লাসে। আজকে এই 3-এর ধারণা এইটুকুনি থাক। ও, এটা এইদিকে ঘুরে গেছে। 3-এর ধারণাটা এইটুকুনি থাক। আর একটা ডিস্টার্ব হয়ে গেল, ওই মার্কার হয়ে গিয়েছিল, মার্কার দিয়ে আমি লিখে ফেলেছিলাম, তার জন্য একটু সরি। ওকে, ভালো থেকে সবাই, আর দেখা হবে আমাদের তোমার সাথে পরবর্তী ক্লাস, যেটা 3-এর পরের সংখ্যা। এরকম করতে করতে আগে 10 পর্যন্ত চলে যায়, বোঝাই বিষয়গুলোকে নিয়ে, নাহলে অঙ্কটাকে মজা আসবে না। অঙ্কটা হয়তো তোমার কাছে লম্বা ক্লাস বোরিং লাগতে পারে। যারা বড় আছো, আমার থেকে বয়সে আমার মতো বয়সও যারা আছো, বা আমার থেকে যারা ছোট আছো, ক্লাস 5 থেকে বা 4, 3 এই পার্টটাতে আছো উপরের দিকে, তাদের কাছে ক্লাসটা বোরিং হতে পারে, বাট তাতে আমার কিছু যায় আসে না। আমার লক্ষ্য হচ্ছে নিচের ক্লাসগুলোকে আগে, ছেলে মেয়েগুলোকে আগে তৈরি করে নাও, তারপরে তুমি যত উঁচু ক্লাস আছে পড়াও। তোমার যতটা ক্ষমতা আছে, আমি আমার দিকে যতটা ক্ষমতা আছে আমি পড়িয়ে যাব, যতটা কোয়ালিটি আছে আমার মধ্যে আমি পড়িয়ে যাব। কিন্তু তার আগে আমার মনে হয়েছে, বা আমার আমার এটা মনে হয়েছে নয়, আমাকে করতে হবে অ্যাজ এ টিচার হিসাবে। আগে নিচের পাঠটাকে ভালো করে বুঝিয়ে দাও ছেলে মেয়েদেরকে, তারপরে তুমি উপরের পাঠগুলিকে পড়াও। কারণ নিচের পাঠটাকে তুমি যদি, এবার ধরো এটা অঙ্ক করাচ্ছি, বাংলায় যদি করাই, বাংলা তোমাকে যদি আমি ধরে ধরে নাই বা শেখালাম কিভাবে পড়তে হবে, তোমাকে যদি আমি রিডিং পড়তে দিই, তুমি পারবে? আগে তোমাকে ধরে ধরে শেখাতে হবে। আমি বাংলা, সেটা হচ্ছে বাংলা ক্লাসে দেখা যাবে, সেটা কোনো চাপ দিও না। ওকে, তবু আমি করে দেবো, চাপ দিও না। ঠিক আছে, বেশি কথা বাড়াচ্ছি না। তোমার সাথে দেখা হচ্ছে আমার পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকে সবাই, টাটা।